তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমি আবারও আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন না ভিডিওতে কীভাবে ভিউজ গ্রোথ করতে হয়। আপনি ঠিকমতো ভিডিও আপলোড করছেন, তারপরে ভিডিওতে ভিউ আসছে না। তো কারণ একটা ভিডিওকে সুন্দর এবং অ্যাট্রাক্টিভ করে একটা ভিডিওর থাম্বনেইল। তো আমি আজকে দেখাবো আপনার হাতে থাকা নরমাল স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কীভাবে খুব সহজে প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে পারেন। আর আপনি যদি প্রফেশনালিভাবে থাম্বনেইল তৈরি করে আপনার ভিডিওতে দেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওর গ্রোথ বেড়ে যাবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে। কারণ একটা ভিডিও ভিউয়ার্সদের অ্যাট্রাক্টিভ করে থাম্বনেইল। তো আমি আর ভিডিওটা বড় করব না। এখন চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। তো থাম্বনেইল মেকারের জন্য আমার একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো প্লে স্টোর থেকে আপনারা পিক্সল্যাব অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে আগে থেকে ইনস্টল করা, তো আমি সরাসরি পিক্সল্যাব অ্যাপসে ঢুকে যাব। ডান পাশে যে থ্রি ডট লেখাটা আছে, ওই থ্রি ডটে ক্লিক করে আমি আমার থাম্বনেইলের সাইজটা সিলেক্ট করে নিব। তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ইমেজ সাইজ, এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর তো এখান থেকে আপনারা ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন ইউটিউব থাম্বনেইল, যেহেতু আমি ইউটিউবের জন্য থাম্বনেইল মেক করব। তো ইউটিউব থাম্বনেইল এটার উপরে ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এরকম একটা সাইজ আসবে, তাহলে আমি ওকে ক্লিক করে কনফার্ম করে দেব। তো আমার সাইজটা মোটামুটি কমপ্লিট। তো এখন আমি থাম্বনেইলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এরকম অপশন আসবে অনেকগুলা, এর মাঝে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমার গ্যালারির সব ছবিগুলো শো করবে। তো আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পিএনজি ডাউনলোড করে রেখেছিলাম। এই পিএনজিগুলো আপনারা কোথায় পাবেন? আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গুগল থেকে সেগুলো কালেক্ট করতে পারেন। তো আমি পিএনজিতে টাচ করব। টাচ করার পর এটা পেবে অ্যাড করে নিব। তো আমার সাইজ মতো আমি এটাকে অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছেন এটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি ফ্রিতে। তো এটাকে আমি লক করে রাখবো। তো এখন প্রয়োজন হবে আমার একটা ছবি আমি আবার সেই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি আমার একটা ছবি এখান থেকে নিয়ে নিব। তো আমি আমার এই একটা ছবিটা নিয়ে নিলাম। আর এই ছবিটা আপনারা ব্যাকগ্রাউন্ড ইউজের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে রিমুভ করে রাখবেন। আমি আগে থেকে রিমুভ করে রেখেছি, এখন শুধু অ্যাড করব। এই যে ছবিটা আমার মতো করে আমার যেখানে সুবিধা এখানে আমি অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমি ছবিটা এখানে অ্যাড করে নিলাম। সেটার উপরে আপনার ইচ্ছা করলে আপনাদের ইউটিউবের যে প্রোফাইল পিকটা সেটা আমি দিতে পারেন। তো আমি এখানে আগে থেকে আমার প্রোফাইল পিকটা স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, তো আমি সেখানে গ্যালারি থেকে অ্যাড করে নিব। তো আমার এই গ্যালারিটা শো করছে। তো এটা হচ্ছে আমার প্রোফাইল পিকটা। তো একে আমি ক্রপ করে আমার সাইজ মতো আমি এটাকে নিয়ে নিব। তো এটাকে আমি এখন ওই মনিটরের ভিতরে এটাকে অ্যাডজাস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আপনাদের ইচ্ছা মতো করে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখন ছবিটা এটার উপরে নিয়ে আসার জন্য এখানে আপনারা যে লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমার ছবিটা ওই স্ক্রিনশটের উপরে নিয়ে আসবো। এভাবে চাপ দিয়ে ধরে উপরে নিয়ে যাবো। এ হয়ে গেছে। এই যে ছবিটা উপরে চলে আসছে, এই দেখছেন কত সুন্দর হয়ে গেছে। তো এখন হচ্ছে কি আমি এটাতে একটা মাইক্রোফোন অ্যাড করব। তো মাইক্রোফোন অ্যাড করার জন্য আমি সেম প্রসেস, ওই আবার প্লাস আইকনে ক্লিক করবো, মাই গ্যালারিতে চলে যাব, ফ্রম গ্যালারি। এখান থেকে মাইক্রোফোন আমি আগে থেকে ডাউনলোড দিয়ে রেখেছি, তো এই মাইক্রোফোনটা আমি এখান থেকে নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোফোনটা। তো এটা সাইজ ইচ্ছা মতো সাইজ মতো করে আমি এটাকে নিয়ে নিব। এই হচ্ছে আমার মাইক্রোফোনটা।
এখন আবার একটু লাইটিং, ব্যাকগ্রাউন্ডের একটু লাইটিংটা আমি অ্যাডজাস্ট করবো। সেক্ষেত্রে আমি লাইটিংয়ের পিএনজি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সেটা আমি এখন আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম মাই গ্যালারি থেকে আমার ওই লাইটিংটা নিয়ে নিব। তো এই যে রেড কালার লাইটিংটা, এটা আমি নিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন লাইটিংটা। তো এই লাইটিংটা আমি আমার পিছনে অ্যাডজাস্ট করে দিব। তো লাইটিংটা আমি পিছনে অ্যাডজাস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। এই যে লাইটিংটা পিছনে অ্যাডজাস্ট করে দিলাম। তো মাইক্রোফোনটা নিচে চলে গেছে, আমি মাইক্রোফোনটাকে আবার চাপ দিয়ে ধরে আমার ছবির উপরে নিয়ে আসবো। এই হচ্ছে আমার মাইক্রোফোনটা। তো আমি এটাকে আবার অ্যাডজাস্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এই হয়ে গেল। তো আমার যে ছবিটা আছে ওইটাকে, ছবিটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি আবার ছবির উপরে ক্লিক করব। তো আমি আবার ছবির উপরে ক্লিক করব, এরপরে এটাই ক্লিক করব। এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ট্রোক লেখাটা উপরে ক্লিক করব, এটাকে এনেবল করে দেব। তারপর দেখেন আমার ছবির চতুর্দিকে একটু বর্ডার চলে আসছে। তো আমি আমার ইচ্ছা মতো আমি একটা কালার দিয়ে বর্ডারটা করে নেব। আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, আপনাদের যেটা ভালো লাগে। তো আমি এই কালারটা রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ছবি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডে আরেকটা লাইট অ্যাড করব, আবার প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব। আমি এই কর্নারে রেখে দেব। এই দেখতে পাচ্ছেন লাইটটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এটা আপনাদের ইচ্ছা মতো যেখানে সুবিধা আপনারা এখানে বসিয়ে নেবেন। তো আমি এটাকে ডান পাশে বসিয়ে নিলাম। তো পিক্সেল দিয়ে আমি লোগোটা এডিট করছি, সেক্ষেত্রে আমি পিক্সেলের একটা লোগো এখানে আমি অ্যাডজাস্ট করে দিব। তো আবার প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে চলে যাব। এখানে পিক্সেলের একটা লোগো আমি আগে থেকেই ডাউনলোড দিয়ে রেখেছি। তো এটাকে এখন আমি আমার সাইজ মতো ক্রপ করে এটাকে আমি নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, নিয়ে নিলাম। তো এখন আমি এখানে আরেকটা লোগো অ্যাড করব, ইউটিউব। আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে মাই গ্যালারিতে চলে যাব। এই যে এটা আমি নিয়ে নেব। আমি ইউটিউবের লোগোটাও পরে বাম পাশে রেখে দেব। তো আপনি এটাতে যদি কোনো ট্যাক্স ইনপুট করতে চান তাহলে আপনারা এখানে নিচে চলে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে এতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা ক্লিক করবেন ট্যাক্সে। ট্যাক্সে ক্লিক করার পর এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন এডিট লেখাটির উপর ক্লিক করবেন। তো এডিট লেখার উপর ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা এখন করবেন কি, এখন আপনার যে লেখা পিক্স লেবে বা মাধ্যমে আপনি আপনার লোগোতে লিখতে চান সেই লেখাটা এখানে ইনপুট করবেন। তো সাপোজ আমি এখানে একটা, যেরকম আমি একটা লেখা রেখে লিখলাম যে থাম্বলি, THUMBOLI, থাম্বলি মেকার, MEKER। তো এই লেখাটা আমি লিখে তারপর ওকে বাটনে ক্লিক করলাম। এই যে আমার লেখাটা চলে আসছে। কারণ আমি যদি চাই এই লেখাগুলোকে আবার স্টাইলিশ করার জন্য, তাহলে আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টাইলিশ লেখা আছে, আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমি চলে যাব ব্রাউজারে। তো ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা আপনার স্টাইল সিলেক্ট করে নেবেন। তাহলে আমি এখানে এটা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন লেখাটা এরকম আছে। 2 আঙ্গুল দিয়ে টেনে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। যদি আরও স্টাইলিশ করতে চান তাহলে আপনার এখানে একটা ফন্ট লেখা দেখতে পাচ্ছেন, এবি ফন্ট।
তো এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলা লেখার স্টাইল দেখতে পাবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিব, যেরকম আমি যেটা নিব এটার উপর ক্লিক করব। এই যে লেখাটা এরকম হয়ে গেছে। ওকে ওকে লোগোটা সেভ করার জন্য আপনারা উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজ এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। আপনারা শুধু এখানে সেভ টু গ্যালারি এটার উপরে ক্লিক করবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। তাহলে এখানে আমি আমার থাম্বনেলটা দেখতে পাবো। এই হচ্ছে আমার থাম্বনেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।